নমস্কার, আমি অপরাজিতা। আর চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে একটি নতুন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওটা হলো আমরা যারা গান করি সকলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, যে কিভাবে আমরা স্মুথলি যে কোনো পিচে, হাই পিচে অথবা লো পিচে বা মিড রেঞ্জে কিভাবে আমরা স্মুথলি গান গাইতে পারি। কারণ আমাদের বেশিরভাগ জনের যে প্রবলেমটা হয়ে থাকে, এবং তোমরা নিজেরাই যারা আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে টেক্সট করছো, টেক্সট করে এবং ইউটিউবে কমেন্ট করে বলছো যে দিদি আমি যখন চড়ার দিকে গান গাইতে যাচ্ছি তখন আমার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে, যখন আমি বেশিক্ষণ ধরে গান গাইছি তখনও ভয়েস ক্র্যাক হচ্ছে এবং স্মুথলি গাইতে পারছি না। যে নিচের থেকে লো রেঞ্জ থেকে আমরা যদি হাই রেঞ্জে যাই তখন আমাদের একটা টার্নিং পয়েন্ট শোনা যাচ্ছে, আমরা প্রপারলি কিন্তু বুঝতে পারছি না কীভাবে গাইবো। তার সমস্ত কিছু সলিউশন আছে আজকের ভিডিওতে, বিকজ আজকে আমরা শিখব কিভাবে আমরা স্মুথলি গান গাইতে পারি। তো তার জন্য, শেখার জন্য জিনিসটা প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখো, তাহলে আশা করছি তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা কিভাবে গাইবে, এবং বাকিটা তোমাদের প্র্যাকটিসের ব্যাপার। তোমাদেরকে আমি প্রথমে বলবো তোমাদের ভুলটা কোথায় হচ্ছে, তোমরা কি করবে ঠিক করার জন্য, এবং কি প্র্যাকটিস, কি রেওয়াজে তোমরা কি চেঞ্জ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। যতটা কম্প্যাক্টলি বলা যায় ততটা বলার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আরও যাদের জানার দরকার তাদের জন্য, এবং কমেন্ট করে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের এক একটা কমেন্টের জন্য আমি কিন্তু নতুন ভিডিও করার অনেকটা উৎসাহ পাই। তো যেটার কথায় আজকের ভিডিও টপিকে আসি, প্রথমে আমি তোমাদের একটি আলাপকে শোনালাম। সেই আলাপটির ক্ষেত্রে আমি শুরু থেকে লো রেঞ্জ থেকে কিন্তু হাই রেঞ্জ অবধি কিন্তু আলাপটা আছে। সেক্ষেত্রে তোমরা কি কোনো টার্নিং পয়েন্ট, কোনো ক্র্যাকের আওয়াজ শুনতে পেয়েছো? পাওনি? কেন বলো তো? কারণ আমি কিন্তু প্রপারলি আমাদের যে লো রেঞ্জের যে ভয়েস এবং হাই রেঞ্জের ভয়েস পুরোটাকে মিক্স করে একটা সুন্দর একটি মিক্সড ভয়েসে গানটা গেয়েছি। এবারে হোয়াট ইজ মিক্সড ভয়েস? আমাদের সকলের মনে একটা প্রশ্ন এসছে। তো আমরা যখন লোয়ার রেঞ্জে গান গেয়ে থাকি অথবা বলতে পারো নিম্ন সপ্তকে গান গাই, তখন আমরা যে ভয়েসে গান করি সেটাকে বলে হচ্ছে চেস্ট ভয়েস। অর্থাৎ আমরা আমাদের পেট থেকে পুরো দম নিয়ে পেট থেকে আমরা কিন্তু আওয়াজটা বের করে থাকি। যেমন সা সা নি সা রে, লাইক দিস। আমরা কিন্তু এটা চেস্ট থেকে গাইলাম। আমরা যদি এখানে বুকের কাছে হাত দিই তাহলে আমরা কিন্তু ভাইব্রেশন একটা ফিল করতে পারবো। আরেকটা আমাদের হয় এটা লো ভয়েস, এটা অর্থাৎ চেস্ট ভয়েস গেল। এরপরে আমরা একটা জানি যেটা আমরা চড়ার দিকে গান গাওয়ার জন্য ইউজ করে থাকি, সেটা হচ্ছে হেড ভয়েস। এবার হেড ভয়েস কি না, অর্থাৎ লাইক দিস, এটা হচ্ছে আমাদের হেড ভয়েস। এরপর আমাদের গান যখন আমরা গেয়ে থাকি সেটা কিন্তু শুধুমাত্র লোয়ার রেঞ্জে অথবা শুধুমাত্র হায়ার রেঞ্জে হয় না, পুরো মধ্য সপ্তক মিলিয়েও কিন্তু আমাদের একটি গান সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে আমরা সা এবং সা এই দুটো ভয়েসে, ডিফারেন্ট ভয়েসে আমরা কিন্তু গান করতে পারি না। তার জন্য আমাদেরকে যে ভয়েসটা আমাদের দরকার হয়, যে ভয়েসে আমরা প্রপারলি দুটো অক্টেভ আমরা কভার করতে পারবো, সেই ভয়েসটাকে আমাদের বলে হচ্ছে মিক্সড ভয়েস। তো এই মিক্সড ভয়েসটা কি না, সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা, প্রপারলি চেস্ট ভয়েস থেকে আমরা কিন্তু হেড ভয়েসে গেলাম, মাঝখানে মিক্সড ভয়েসে। মাঝের স্বরগুলো বলতে কোনগুলো না, মা পা ধা নি, এই রেঞ্জের স্বরগুলো, সা রে দেন গা মা পা ধা নি, এই স্বরগুলো আমি যে ভয়েসে গাইলাম এটা হচ্ছে মিক্সড ভয়েস। তাহলে আমরা মিক্সড ভয়েসটা জানলাম যে মিক্সড ভয়েস কোনটা। এবারে আমরা আসবো যে আমরা রেওয়াজ করবো কী করে মিক্সড ভয়েসটা।
তার জন্য আমাদের যেটা করতে হবে, চেস্ট ভয়েস আমাদের যেটা আছে তার সাথে কিছুটা হাওয়া অ্যাকচুয়ালি অ্যাড করে, আমাদের যে দমটা নিয়ে আমরা গাইছি সেইটা অ্যাড করে, এবং পুরো চেস্ট থেকে না গিয়ে কিছুটা উপর থেকে গিয়ে কিছুটা হেড ভয়েসের দিকে যাওয়ার সময় আমাদের সেই ভয়েসটাকে নিয়ে গাইতে হবে, যে প্রপারলি ইনহেল করব এবং এটা হচ্ছে মিক্সড। কী করে আমরা বুঝবো? সব থেকে বেস্ট প্র্যাকটিস কি না, শুনতে অনেকটা হাস্যকর মনে হলেও সা থেকে সা অবধি আমি গেলাম কিন্তু, এবং প্রত্যেকটা স্বর আমরা না দেখিয়ে মিক্সড ভয়েসে আমরা কিন্তু জিনিসটা গাইলাম। তো এইভাবে কিন্তু আমরা একটা প্র্যাকটিস করতে পারি। এবং আরেকটা রেওয়াজ যেটা আমাদের পাল্টা রেওয়াজ আমরা করতে পারি, সেটা আমাদের সকলের পরিচিত একটা খুব ইজি একটা পাল্টা, যেটা সা মা রে পা গা ধা মা নি পা সা। এটা আমরা প্রপারলি জিগজ্যাগ প্যাটার্নে আমরা গাইলাম, কিন্তু আমরা এই রেওয়াজের জন্য কিভাবে গাইবো এটা না, প্রপারলি প্রত্যেকটা স্বরে মিড় বসিয়ে আমরা কিন্তু গাইব। কিভাবে না, সা মা রে পা গা ধা মা নি পা সা, সেমভাবে আমরা অবরোহণ করব, সা পা নি মা গা ধা পা রে মা সা। তো এইভাবে কিন্তু আমরা রেওয়াজটা করব। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মিক্সড ভয়েসটা কী এবং কীভাবে এটা রেওয়াজ করবে। তোমরা কিন্তু রেওয়াজ করো এবং জানাও আমাকে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে যে তোমরা কিভাবে জিনিসটা থেকে বেরোতে পেরেছো কি না, পিচ কারেকশন বা তোমরা স্মুথলি গাইতে পারছো কি না, সেটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। যারা আমার কাছে অনলাইনে অথবা অফলাইনে পার্সোনালি ক্লাস করতে চাইছো, তারা কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং কিবোর্ডের ক্লাসও শুরু হয়েছে। তোমরা কিন্তু যারা করতে চাইছো অবশ্যই টেক্সট করো, আমি কিন্তু সকলকে রিপ্লাই করব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। আরও কোনো ভিডিও টপিক নিয়ে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো। নমস্কার।